পেট গড়ের মাঠ। তোমার চিন্তাভাবনা থাকবে যে আজ তো এইভাবে হলো, কালটা কিভাবে শুরু করব, কালটা কিভাবে কাটবে। আজ তো যেমন তেমন করে কেটেই গেল, কালটা কিভাবে কাটবে। আর যখন পকেটে পয়সা থাকবে তখন তুমি ভাববে যে আরে একটা গরম গরম ভাব ঠিক আছে, ঠিক আছে খরচা করব, দুমদাম যেখানে সেখানে খরচা করবে। আচ্ছা, তোমরা ভাবতে বসে গেছো না যে টাকা উপার্জন করব অথচ খরচা করব না? এটা কেমন কথা বলছে মৌমিতা? টাকা তো উপার্জন করে খরচা করার জন্যই, তাই না? আমরা টাকা উপার্জন যখন করি তখন আমাদের খরচও করতে হবে, রোজকার প্রতিনিয়ত জীবনধারা চালানোর জন্য। তাহলে মৌমিতা এই ধরনের কথা কেন বলছে সেটাই তো ভাবতে বসেছো। আরে ফটকাবাজির পয়সা, যখন তোমার কাছে পয়সা থাকবে না তখন তুমি কালটা কিভাবে কাটবে এইটাই চিন্তা করবে। কালটা ওই ডিম ভাত, ওই ডিমটা আনতেও তোমার অনেক খসরত করতে হবে। ওই যে ডিমের ঝোল ভাত হবে, যে এক তরকারি ভাত হবে বা একটা মাছের ঝোল ভাত হবে, এইটার জন্য তোমাকে অনেক যুদ্ধ, অনেক লড়াই, অনেক কিছু করতে হবে। সেই সাথে তুমি ভাববে আজ তো ডিমের ঝোল বা মাছের ঝোল দিয়ে হয়ে গেল। দেখো কতটা অ্যালার্জি উঠেছে, হঠাৎ করে এত অ্যালার্জিও উঠলো কেন বুঝতে পারছি না, এখানেও অ্যালার্জি উঠেছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, আজকে তো হয়ে গেল, তাহলে কালটা কিভাবে হবে, কালকে কি খাবো এটাই চিন্তা করবে। আর যখন তোমার কাছে ফটকাবাজির হিউজ অ্যামাউন্ট চলে আসবে তখন তোমার সারপ্রাইজ, জিনিসপত্র কেনার ধুম সবটাই বেড়ে যাবে। বোঝাতে পারলাম? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। সপ্তাহের শুরুর একটি দিন তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো, তাই না? ভগবানের কাছে এই কামনা করবে যে সবাই যেন থাকে দুধে ভাতে। তুমি যখন কাউকে অভিশাপ করবে বা অভিশাপ মন্ত্র করবে, সেই অভিশাপের ভাগে তুমি হবে না এই রকমটা নয়। কারোর যদি তুমি মৃত্যু কামনা করো তাহলে কি সে মরে যাবে? কাউকে যদি তুমি যে ভাবো যে না ও আমার শত্রু, ও এই পৃথিবী থেকে শেষ হয়ে যাক, এই কামনা যদি তুমি কখনোই করেছো তাহলে তার আয়ু বৃদ্ধি পাবে, তোমার আয়ু হ্রাস পাবে। এটাই বাস্তব, এটাই সত্য কথা। তার থেকে তুমি যদি এই ভাবনাটা ভাবো যে আমি সবটা ভগবানের পায়ের তলায় রেখে দিচ্ছি, তাহলেই হবে। ভগবান বিচার করবে, তাই না? আমার এই কথা, এই যে আমার মোটিভেশন ভিডিও তোমাদের সামনে আমি প্রেজেন্ট করি, সেইটা বামন আর টুকলি যেন কপি না করে, বলেই দিলাম। আমি যেই রকম বলি টুকলি আর বামন পুরো কপি করে সেই রকম ভিডিও বানানোর চেষ্টা করে। হ্যাঁ রে হ্যাঁ, তোদের নিজস্ব কোনো কন্টেন্ট নাই, সব সময় আমাকে কপি করা চাই। দেখো, আমি এই যে সাত ভাই টেনটেনা একটা কথা বলেছে যে কুজোরও চিত হয়ে, না ওর কথাটা তো আমি কিন্তু কিছু মাইন্ড করিনি। আমার ওই যে ও যে টুকলিদের সবাইকে দেখে মার্কেটে নেমেছে, সবাই শর্ট ড্রেস পরছে বলে টুকলিকে পরতে হবে, এই জায়গাটাতেই আমার সমস্যা। তাছাড়া এরকম শর্ট ড্রেস আমি অনেক বছর আগেই পরতাম। সাত ভাই টেনটেনা না জানলেও টুকলি আর বামন জানে, কারণ টুকলি আর আমার বামন অনেক দিনের ভিউয়ার্স। যেরকম কি না আমি ওদের চ্যানেল ভিউ করি, অবশ্যই গর্বের সাথে বলি যে আমি চ্যানেল দেখি, ভিউ করি, কারণ ওরা আমার কন্টেন্ট, মেন কন্টেন্ট। সেরকম টুকলি আর বামন আমাকে কপি করে, শুধু বলতে লজ্জা পায়। টুকলি সবসময় বলে ওইসব আবোল তাবোল হিজিবিজি ভিডিও আমি দেখি না, তোমরাও দেখবে না। তারপরেও ফলস্বরূপ টুকলি রোজই আমার ভিডিও দেখে, এবং টুকলি শুধু এইটাই ভাবে যে এর ভিউটা কেন পড়ছে না। এর ভিউটা তো পড়ছেই, ভিউ যাতে আরও না হয়, আরও যেন ডাউন হয়, এর চ্যানেল যেন
মাটিতে পুরো মাটির সাথে মিলিন হয়ে যায়। সেই সাথে এই ব্যক্তিও যেন ভগবানের কাছে চলে যায়। বামন, তোমাকে আজকে আমি একটা কথাই বলবো, না, শকুনের অভিশাপে গরু মরে না, এটাও যেরকম বাস্তব কথা, সেই সাথে এই যে হাঁটা চলা অবস্থায় ভগবান যদি আমাকে নিয়ে নেয়, আমি ভাববো যে আমার মোক্ষ লাভ হয়েছে। কারণ জীবনে যেটুকু উপভোগ করার উপভোগ করে নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, মানুষের সব আশা তো কখনোই পূর্ণ হয় না। মানুষের জীবনে অনেক আশা থাকে, সব আশা কি সবসময় পূর্ণ হয় না? পূর্ণ করা সম্ভব। তাই বামন বলি, তোমার কথা যেন বেদ বাক্যর মতন ফলে যায়। যদি ভগবান সুস্থ অবস্থায়, মানে ধরো আজ রাতে শুলাম, কাল যেন ভোরটা আমি না দেখতে পাই, ভগবানের কাছে চলে যাই, তাহলে তো আমি পুণ্য করেছি বামন। তাহলে তো আমি কি বলবো, মানে যাই হোক, বুঝতেই পারছো, লাকি পার্সন, তাই না? আমার কোনো আক্ষেপ দুঃখ নেই, শুধু খারাপ লাগলো তুমি উইমেন্স ডের দিন একটা ব্যাটা ছেলে হয়ে মেয়ে ছেলেদের মতন কিছু বাক্য বললে বলে, এইটাই আমার খারাপ লাগলো, ঠিক আছে? তো আজকে অনেক কিছু বলার আছে, ভিডিওটা স্কিপ না করে দেখবে। সকালবেলায় টুকলি যে কত বড়লোক হয়েছে সেটা দেখানোর প্রচণ্ড প্রচেষ্টা রয়েছে। কলা, স্টিকার মারা, সেই সাথে আপেল, ফলগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যেরকম ব্লগের কন্টেন্ট, সেরকম যে টুকলি আস্তে আস্তে বড়লোক হয়ে উঠছে, সেইটাই তার প্রমাণ। দেখো, বাজারে সস্তার জিনিস এখন ডিম, তাই ডিম নিয়ে, মানে আমিষ আইটেমের মধ্যে মাংসেরও চিকেনেরও 200-র উপরে কিলো চলছে। তো সেই জন্য টুকলি, আমাদের এখানকার কথা বলছি, 240 এরকম, 30 এরকমটা চলছে, 60ও চলছে কোথাও কোথাও। আর খাসির মাংস তো 800-র উপরেই, 800 থেকে 850-র মধ্যে, মানে 800-850 এই ধরো। তো ডিম এনে দেখালো কত বড় লক্স, একসাথে 1 ট্রে ডিম এনেছে। যেখানে 6টা আনতেই বামুনের প্যান্টটা খুলে যেত, সেখানে একসাথে 1 ট্রে ডিম। দর্শকদের কি আর হজম হবে? একজন দর্শক বলেই বসলো যে আজকাল আপনাদের সারপ্রাইজের হারটা একটু বেড়েই গেছে। টুকলি আবার তার উত্তরে বলল, ভালো থাকবেন। কেন টুকলি, তুমি তো এত খারাপভাবে উত্তর দাও, এত খারাপভাবে রিপ্লাই করো। না, টুকলি এখন ভদ্র মানুষের মুখোশ পড়েছে গো, বিদেশ থেকে টাকা এসছে না, তাই একটু ভদ্রতা প্রদান করছে, বুঝেছো? না হলেই টাকা আর ঢুকবে না, আর না ঢুকলে টুকলির পাল ফুটানোটাও হবে না, ঠিক আছে? দেখো, টুকলি চিট ফান্ডে ফান্ডিং করে এইসব করছে না, এসব বিদেশ থেকে টাকা আসছে। দেখো, চিটিংবাজির পয়সা যারা চিটিং করে নেয়, মানুষ ঠকিয়ে নেয়, তাদের কর্মফলও ভগবানের খাতায় লেখা আছে। বামন, তোমার অতীতটা নিয়ে তো নাড়াঘাটা করছি না, অতীতটা ঘাটলে কি হবে জানো বামন? তুমি কত মানুষের কাছে ধার নিয়েছো আর সেই ধার শোধ করতে পারোনি। কখনো বাবা মায়ের নাম করে মিথ্যে কথা বলেছো, এখন কি নাম করে মিথ্যে কথা বলছো বামন? বর্তমান অসুখের অভিনয়, নাকি তুমি খুব কষ্টতে আছো সেই অভিনয়? যাই হোক, টুকলি তো বড় লোকসি দেখালো, দেখি আমন্ডের কথা বললো, ছোকলা চুলে খেতে বলেছে, সেই সব নিয়ে বক্তব্য করলো। তারপরে চায়ের আড্ডায় কিছুক্ষণের জন্য ভজর করছিল, আর সেইটাকে মানে ব্লগটাকে বাড়ানোর জন্য অ্যাকচুয়ালি মিউজিক দিতে ভুলে গেছে। খুব বোর লাগলো ওই জায়গাটা। টুকলি এত বড় ভ্লগার, ওইসব জায়গাগুলোকে বা ভয়েস ওভার দিতেও পারতো, ওইসব জায়গাগুলোকে তো টুকলিকে খেয়াল রাখতেই হবে। টুকলি বলছে, এখন বেশি একটা রান্নাবান্না করি না, 1 তরকারি ভাত। একজন দর্শক বন্ধু কমেন্টসে বলেছে, টুকলির মনে হয় অফিসে কেউ একটা পটে গেছে। অফিসের বস কি পটে গেছে?
দেখো টুকলির মধ্যে একটা আছে মায়া, একটা জাদু, মানে মায়া দেখিয়ে জাদু করে পুরুষ মানুষকে মাথা ঘুরিয়ে, পুরুষ মানুষ বা মেয়ে মানুষ মাথা ঘুরিয়ে এসব আছে। আচ্ছা, ভগবান বামন তাদের বিচার করবে না? যারা সন্তান জন্ম দিয়ে সন্তান ফেলে চলে এসেছে, যাদের স্বামীকে অস্বীকার করে চলে এসেছে, স্বামীকে ঠকিয়ে চলে এসেছে, তাদের কোনো বিচার নেই বলো বামন? টুকলি বামনকে বলছে, বামন বামন, বাবু বাবু, ওই গানটাই আজকে হিন্দি গানটা করবে। এই গানটা আমি অবশ্য অনেক দিন আগে করেছিলাম, আর আমি কিন্তু অভিনয় করব। শুনে নিয়েছি। তার মানে বামনকে ঠিক এইভাবে শিখিয়ে পড়িয়ে গান শেখার, মানে গান করতে বলে। তখন বামন বলছে, হ্যাঁ গানটা আমাকে দেখতে হবে, হয়ে যাবে। তো ডিমের ঝোল ভাত খেয়ে তারপরে টুকলি খাটে চলে এসেছে, আর বামনও এসেছে। এসে বলছে বামন, আজ আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস বলে তোমার ঘরে যেই নারী বসবাস করেছে, বা যেই নারী তোমাকে খাইয়ে পরিয়ে লালন পালন করছে, সেই শুধু নারী বামন? আর পৃথিবীতে সবাই কি আমি নারী নই? আমাকে সম্মান করতে ইচ্ছা করে না? বামন বলছে 2000 এত সালে টুকলি আমার জীবনে এসছে, এইটাই প্রথম নারী। একদম মিথ্যে কথা। বামন, তোমার জীবনে প্রথম নারী যার সাথে তোমার নারীর টান, যখন তোমার জন্মগ্রহণ হলো তুমি উয়া উয়া করে কাঁদছিলে, সেই মাতৃ দুগ্ধ খাইয়ে তোমাকে লালন পালন করেছে, সেই কিন্তু তোমার জীবনের প্রথম নারী। এটা কি করে ভুলে গেলে বামন? তারপরে আমি ভাবলাম বামন এত বুড়ো বয়সে বিয়ে করেছে। ও প্রথম বইয়ের কথা বামন বলেইনি কিছু, টুকলির কথা দিয়ে শুরু করলো যে আমার নারী, আমার ভিত, আমার আমার অর্ধাঙ্গিনী। সেটা তো টুকলি হামেশাই বলে। আমাকে শক্ত করে দাঁড় করায়, অনেকে বলবে আমার রোজগারপাতি কম, অনেক কিছু বলবে, ঠিক আছে, অনেক কিছু বলবে। অনেক সাল থেকে বলে আসছে টুকলির নামে, অনেক কিছু করছে। হ্যাঁ, তা বলি বামন, এত সাল থেকে যখন করে আসছে, তুমি তার জন্য পুরুষ মানুষের একটা পদক্ষেপ কেন নিতে পারলে না? পদক্ষেপ ইন দ্য সেন্স, তুমি যখন টুকলি এর আগে ধার চাইতো, তখন তোমার মরদ পান কোথায় ছিল? তোমার মরদ পান কোথায় ছিল? তখন টুকলিকে বলতে পারলে না যে এই পন্থা অবলম্বন করাটা ঠিক নয়, ধার চাওয়াটা। আমি ডাল ভাত নুন ভাত যেইটুকু খাওয়াবো, আমি খাওয়াবো, আমি ইনকাম করে খাওয়াবো, সেটাই তোমার মুখে তুলে নেবে। কোথায় ছিল বামন তোমার মারাত পান? দেখিনি তো তোমার মারাত পান তখন। তারপরে আসি এই কথাটায়, সেটা হচ্ছে, মানে কত কথা যে বলবো, বামনকে এমন জুতাবো, এখন পরপর জুতো পরবো। আমি তো চাই বামন এইভাবে আসুক আর আমি জুতাতে পারি। তারপরে বলছে যে পুরুষ মানুষ যখন খচে যায়, তখন পুরুষ মানুষ চুপ করে যায়। আমি বললাম পুরুষ মানুষ যখন খচে যায়, তখন পুরুষ মানুষ নারীকে রক্ষা করে। এ বলছে চুপ করে থাকবে, মানে টুকলি কুচবি হয়ে যাবে, আর বামন স্পিকি নট হয়ে বসে থাকবে। ও মাই ডগ, কি মন মারত তুমি বামন, কি মন মরত তুমি। তারপরে যে কথাটা বলছে, টুকলিকে নিয়ে যারা বাজে কথা বলেছে তারা এখন ভগবানের কাছে। কস্তুরীদির কথা বলছে বামন, ভগবান যদি থাকে তোমার বিচার করবে। বলছে এর আগে অনেকেই অনেক ভিডিও করেছে, বড় বড় মহারথীরা, তারা পড়ে গেছে। তার মানে কি তুমি আমার মৃত্যুই চাইছো? তুমি ইনডাইরেক্টলি বলেই দিলে যে কস্তুরীদির মতন যেন ভগবান আমাকে তুলে নেয়। যাকগে, তুমি আমার খারাপ চেয়েছো এই কথাটা ঠিকই, কিন্তু আমার যদি সত্যিকারের ভগবান তুলে নেয়, মানে কে কতটা খুশি হবে জানি না, বাট আমি তো নিজের দিক থেকে খুব খুশি হব। কারণ আমি নিজের দিক থেকে মনে করব যে আমার আত্মা ভগবানের কাছে চলে যাচ্ছে, যার কারণ আমি ভালো কাজ করে এসেছি, ঠিক আছে। তারপরে তুমি বলছো যে ভগবান বিচার করবে, আমি পাশে রয়েছি, আমি মানুষটার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছি, অনেক অনেক কথা বলবে,
মানে তোতলাতে তোতলাতে খিচড়াতে খিচড়াতে এত কথা তুমি বলছো বামন, মানে হাসবো না কাঁদবো না পাতবো এইটাই আমি বুঝে পাচ্ছি না। বলি টুকলি একা মানে নারী আর বাকি সবই পুরুষ? হ্যাঁ, তো যাই হোক, আমরা কি নারী নই? আমাদের সম্মান করতে ইচ্ছা করে না? নারী দিবসে টুকলি কয়েকটা ভালো কথা এসে বলবে, ঠিক আছে, বামুনকে বসিয়েছে, নারীদের উদ্দেশ্য কিছু বলো। মানে বামুনের জীবনে শুধু টুকলি একমাত্র নারী, আর বামুন কোনো নারীর দিকে তাকায়নি। এমন ভান করছে সকালবেলায় টুকলি নারী দেখতে, এই বামুন নারী দেখতে দেখতেই শুরু করে আর রাত্রিরে শোয়ার আগে নারী দেখে দেখেই শেষ করে। সে তার মুখে এইসব কথা মানায়? যাই হোক, এখন হানির বাড়িতে কিছুদিন যেতে পারবে না বলে বামুন ঘুমাবে বলছে কিছুক্ষণের জন্য। তখন টুকলি বলছে যে না, এত ঘুমাবে না, অভ্যাসটা খারাপ হয়ে যাবে। কেন বামুন, তুমি টুকলিকে ছাড়তে যাবা না? কেন তুমি ঘুমাবা? কাজ নাই বলে শুধু শুধু ঘুমাবা? তো তাই বলছে যে বামুন আজকে নারী দিবস উপলক্ষে একটা গিফট দেবে, ও মাই ডগ আর কি। তো সেই গিফটটা বামুন এই টুকলি দর করে এসেছিল স্পেন্সার থেকে। বামুন সেই সময় নিতে পারেনি, বামুন নিতে গেছে সেলসে যারা থাকে, বামুন সেটা বলতে পারছে না, বলছে মলে যারা থাকে ওই ছেলেরা তোতলাতে তোতলাতে, আসলে পিঠে পড়লে তো ওরকম তোতলাবেই। ও বকতে বসলে আমার হাসি পায়, কি বলবো আর কি বামুনকে। তো বলছে, আর টুকলি কাদার অভিনয় করছে, এই দেখো আমি হাসতে হাসতে কেঁদে ফেলছি, এই দেখো আমার চোখ দিয়ে এখানে জল। বাবুর আমাকে এমন করে কেন বললো বাবা, এমন করে বলি কেমন করে চলবে বাবু, ऐसे करके कैसे चलेगा बाबू, ऐसे करके कैसे चलेगा। এই দেখো আমার চোখে জল চলে আসলো, এই দেখো জল। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তো সেইটা বামন বলল আনবিলেবেল। বাবা, বামন নিয়ে আসছে একেবারে 92 টাকা দিয়ে। বামন বলছে 40% অফ ছিল, হিসাব টিসাব করে নিয়েছি 100 কত টাকা, 92 টাকা, আনবিলেবেল। বামন তুমি সচ্চা মারা, তুমি সত্যি কথা বলেছ, ওইটার দাম 92 টাকা। ভাগ্যিস বামন বললে, কি করে এত কম দিল বামন ভেবেই পাচ্ছে না যে মালটা ডুবলি নাকি টুকলির বোতল। টুকলি এবার বলছে না না, উইমেন্স ডেতে দিয়েছে গিফট। বামন যখন তুলে দিল টুকলির হাতে, টুকলি বলল হ্যাপি উইমেন্স ডে বামন। আমি বলি এ কী করছে টুকলি, এ কি বলছে, এত বড় ভলাগার, শেষ পর্যন্ত বামনকেও লেডিস করে ছাড়লে তুমি। ওই জন্যেই বামনকে পাশে বসিয়েছিলে, বামনকে দিয়ে কি মেশিনে কাজকর্ম হয় না যে বামনকে হঠাৎ করে তুমি মানে নারী দিবসের শুভেচ্ছা জানালে? কোথায় বামন তোমাকে বলবে হ্যাপি উইমেন্স ডে টুকলি, সেখানে তুমি বামনকে বলছো হ্যাপি উইমেন্স ডে। এরপরে টুকলি কথাটা ঘুরিয়ে বলবে এটা দর্শকদের বলছি, অ্যাকচুয়ালি বলছিল বামনকে। সেই সাথে বামন ক্যাডবেরি নিয়ে চলে এসেছে আর বলছে বামন এটা ফ্যামিলি প্যাক। তা যদি আজ বলি 7 ভাই টেন্টে না, আমি তো গত 2 দিন আগেই আমার চ্যানেলে আমি শপিং ভিডিও রিলেটেড ভিডিও দেখিয়েছি, সেই সাথে ডেয়ারি মিল্কের প্যাকেটও দেখিয়েছি। তাহলে কি বামন আমাকে কপি করলো? দেখো, কপি করার কিছু নেই, কাউকে কিছু খাবার জিনিস বা কিছু দেখে মানুষের কেনার শখ জাগে, এটাকে কপি করাই কি বলে? যাই হোক, তো সেটা বামনের শখ জেগেছে বা টুকলির শখ জেগেছে বামনকে, সবই তো সেটিংয়ের খেলা। তো ওইটার ভরে দিল। টুকলি খুব আপ্লুত রান্নাঘরের জিনিস পেলে। হ্যাঁ, টুকলি বলছে এই যে ডার্ক চকলেটটা বামনের জন্য এনেছিলাম, বামন খাবে, আমি এটা খাবো। আমি রান্নাঘরের জিনিস পেলে খুব খুশি হই, তার সাথে একটা চকলেট। তো বামন বলল কেউ ভেতরের কিছু জানে না, কুৎসা রটা আগেই অনেক কিছু হয়েছে। বলি তোমাদের বাড়ির লোকরাই তো কুৎসা রটিয়েছে, তাদের জন্য একটাও অভিশাপ একটা কিছুও পারলে না, শুধু সব আমার জন্যই পারলে। তাও বামন, আমি এই কথাটাই বলবো ভগবানের কাছে যে তোমার যেন খুব ভালো হয়, তাই না?
আর একটা কথাও বলবো, বামন তুমি যদি চ্যানেলে ঝাপ নামিয়ে দাও কেউ তোমাদের নিয়ে কিচ্ছু বলবে না, কিন্তু তুমি এত মারাদ হয়েও এই এই উইমেন্স ডেতে তুমি বলে দাও যে আমি আমার ঝাপ তুলে দিলাম, আমরা আর চ্যানেলে ভিডিও আনবো না, হ্যাঁ আমরা বসে যাবো এবার থেকে, আমরা এখন অনেক টাকা আর্নিং করে নিয়েছি আর আমরা মানে ভিডিও দেব না, ঠিক আছে, কারণ আমাদের এই পয়সায় কিছু হয় না বা কিছু বলো বামন, বলো বলো তুমি ভিডিও দেবা না, আমরাও দেখব না। সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল প্ল্যাটফর্মে হ্যাঁ কুরুচিকর বক্তব্য রাখবে, কুরুচিকর জিনিসপত্র দেখাবে, তাই না, যেগুলো সমাজে খারাপ জিনিস সেগুলোকে তুলে ধরবে, হ্যাঁ ধরে রোম্যান্টিক জিনিস দেখানোর বলবে, মানুষকে অভিশাপ মন্ত করবে, ধার নেবে, পয়সা দেবে না, চিটিংবাজি করবে, আর মানুষ তোমাকে কিচ্ছু বলবে না। ভগবান ওই অন্তর্যামীও দেখে তোমার হাসছে, আজকে তোমার কথাগুলো শুনছে আর ওই ঈশ্বর অন্তর্যামী বসে বসে হাসছে, বলছে বাপরে বাপ বামন এখনও সময় আছে, শুধরে যা, আর কত মিথ্যে কথা বলবি। যাই হোক বামন, তার মানে তোমার পরিবার এই যে এর আগে যাদের পয়সা তুমি তুলেছো, তাদের মানে ধার নিয়েছো, পয়সা দেওয়ার কথা ভাবোনি, সোশ্যাল মিডিয়ায় ধাক্কা খেয়ে তারপরে দিয়েছো, তোমার মানে ওই টুকলি এমন কি মানুষ যে মানুষ তার কাছেই ছুটে ছুটে যাবে? কেন কেন? তার স্বার্থ সিদ্ধির জন্য? আবার কেউ কেউ যাবে হয়নি, কোনো মতলবে এসেছিল, ওই বিষয়টা তো এক। হ্যাঁ কখনো কি এইটা ভেবেছো যে এই দেখো এত এত কন্ট্রোভার্সি চ্যানেল চলছে, সবাইকে নিয়েই কন্টেন্ট করছে, তাহলে তোমার এত জ্বালা হচ্ছে কেন? এটা একটা কথা। আর তার সাথে এই কথাটাও একটু রাত্রিরে শুয়ে ভাববে যে এই বেঙ্গলি ব্লগার মৌমিতা আমাদের নিয়ে যে ভিডিও বানায়, তারপরে কিছু মানুষ তো বেঙ্গলি ব্লগার মৌমিতাকে দেখতে যায়, অন্য ভিডিও করলে এতটা ভিউ হয় না, আমাদের নিয়ে ভিডিও করলেই এতটা ভিউ হয় কেন? এর কারণ তো অবশ্যই আছে, তাই না? কারণ তোমরা খুঁজতে থাকো, আগামীকাল আবার বামনকে ধোয়াতে আসবো। আজ ভিডিওটা অনেক বড় হয়েছে, আজ এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।